بكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দিন তারা জানে আপনাকে অনুসরণ করে তারা জানে আপনাকে মহব্বত করে ভালোবাসে আপনাকে যদি তারা ভালোবাসতে পারে আমি আল্লাহকে পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আমি জাহান্নামকে হারাম করে দেব আমি আল্লাহ তাদের জান্নাতকে ওয়াজিব করে দেব সুবহানাল্লাহ বলো মুসলমান 2 নম্বর 3 নম্বর শুনে নিন আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার মা বাপকে কষ্ট দেয় মা বাপকে গালি দেয় মা বাপকে বাড়ি থেকে বের করে দেয় মা বাপকে খেতে দেয় না মা বাপের ওপর অত্যাচার করে জুলুম করে মা বাপকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেয় মা বাপের ওপর অত্যাচার জুলুম করে মা বাপকে কষ্ট দেয় আমার মনে হয় ইন্দিরানগরে মা বাপকে কে কষ্ট দেয় না নাকি এখানে আছে এ বাবা আজকে মা কি জিনিস শুনেলেন মা কত দরদের জিনিস বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা বললেন নবী গো আমি কার খিদমত করবো গো নবী আল্লাহ নবী বলে তুমি খিদমত করো তোমার মায়ের বলে ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করবো বলে খিদমত করো তোমার মায়ের আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব বলে খিদমত করো তোমার মায়ের বলে রাসূলুল্লাহ আমি কার খিদমত করব বলে তুমি তোমার বাপের খিদমত করো মায়ের হলো 3 বার আর বাপের হলো 1 বার ও কেন মুসলমান জানেন মা এত দরদের জিনিস মা বড় দরদের জিনিস আপনি যদি কষ্ট দেন না কেন মাকে গালি দেন মাকে খেতে দেবেন না মাকে বাড়ি থেকে বের করে দিবেন হুড়মুড় করে ফেলে দিবেন বৃদ্ধাশ্রমে রেখে আসবেন কিন্তু মায়ের সঙ্গে দেখা না আপনি অনেকদিন পরে মায়ের সঙ্গে যদি দেখা হয় আর হাত কানা ধরে বলবে মা গো তুমি কেমন আছো মা আমাকে ক্ষমা করে দাও মা সেকেন্ডের মধ্যে সমস্ত রাত পানি করে দিয়ে ওই মা আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় দেয় না এই কথা বলে দেয় কি দেয় না একটা কথা বলে হয়ে গেল একটা ছেলে বাপের একটাই সন্তান বড় আদরের সন্তান কলেজার টুকরা চাকরি জোগাড় কলেজার টুকরা নয়নের পুতুলি মা বাপ বড় কষ্ট করে আদর করে যত্ন করে যা ছিল সমস্ত বেঁচে কিনে তাকে আপনার বড় করিয়েছে পড়িয়েছে সুশিক্ষায় শিক্ষিত করেছে ছেলের বয়স 20 হয়ে গেল ছেলের বিবাহ দিয়ে দিল সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো আসার পরে 1-2 করতে করতে 1 বছর কেটে গেল বাপের সঙ্গে আলাদা হয়ে গেল বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল সে আলাদা ভিন্ন হয়ে গেল ছেলে বলছে শোনো গো আমি তো আমার মা বাপের একটাই সন্তান আর তো কেউ নাই তারা তো বুড়ো হয়ে গেছে তারা তো খেতে খেতে পারবে না তারা তো চলতে পারবে না এক জায়গায় থাকলে কি হলো আর এমন বিটি এমন বই এনেছে বাবা বলে শোনো 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 তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো আমি তোমার ভাত কিন্তু খাবো না কেন কি ভেড়া দেখছে এরকম সুন্দর চকচিকে রোমান্টিক বউ পাবো না বুঝতে পারলেন না বলে মা বাপ চলে যায় যাক কিন্তু বউ ছাড়া যাবে না ভালো করে শোনেন মা বাপ চলে যায় যাক কিন্তু বউ ছাড়া যাবে না বইয়ের কথাই বেনু হয়ে গেল বাড়ি আলাদা করে নিল ইন্দ্র
চুয়াডাঙ্গার মানুষ বলে ও বলছে শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যা। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে না 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 না, ওর বাড়ি ভাড়া করতে হবে না। বলে কোথায় থাকবো? বলে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। কি বলে? ঘর জামাই বলে না, ঘর জামাই বলে। এক দুই করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললো তুমি, বেটা বললেও তুমি, আমার তোমার কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে, আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বেচা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও। আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়, আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকা 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়াত। 1-2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বইয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বই দিকে টাকা নিয়ে ফুরতি অন্য জনের সাথে মারে। এরকম আছে না? কথা বল, কথা বলেন না কেন? 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের বিয়ে হয়েছে, 95 মহিলারা কিন্তু আপনার ছুটি নয়। আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যে নতুন উপকারে বিদেশে পাঠিয়ে দেয়, যে নতুন উপকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, বাড়িতে আসতেই দেয় না। যদিও আসে বিভিন্ন বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা, ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল, এত ফোন এত ফোন। ওই ফোনের কারণে আপনারা পরকীয়াতে লিপ্ত হয়ে যায় না? আর এখন আপনার দেখেন আইফোন এরা কম যেতে বাবা, 2 ছেলে 3 ছেলের মা বেশি পালাচ্ছে। কি বুঝলেন আপনারা বলেন? এখন যে বলতে লাইসেন্স করতো বা কত তো লাইসেন্স লাগবে না, মানে অন্য দিক মিলে চালিয়ে দিব নাকি বলেন? কি বুঝতে পারলেন আমার কথা? ল্যাব থেকে ভাঙি ফেলতে হবে। হ্যাঁ, আজকে আমাদের দেশে অনেক মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই। যদি মেয়ে যদি অতি ভালো হয়, স্বামীকে কখনো বিদেশে পাঠাবে না। আর যদিও পাঠাই, স্বামী গো বুঝতে পেরেছেন নাকি? আল্লাহ, ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, ওদিকে বক্তব্য হবে না। আমি আপনাদেরকে 2 নম্বর শুনিয়ে দিয়েছিলাম। এই 2 নম্বরের আমি লাইন টানতে টানতে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যেত। এখনো তো কেবল শুরু বাবা, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো বাবা, ও মুসলমান, এটা হলো মা বাপ। 3 নম্বর মায়ের গল্পটা দিচ্ছিলাম। মা বড় মহাব্বতের জিনিস। আজকে আমি বলবো, খবরদার মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার সন্তান আপনার বইয়ের কথা মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে পেটে পাঠিয়ে দিল। 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল। যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে, ও ভাই, আপনি তো বড় অসুস্থ
তোমার বাঁচবেন কিনা জানা না। বলে কেন গো, আমি কেন বাঁচবো না? বলে আপনার তো ছয়াচার রোগ হয়েছে, আর পেঁয়াজের মাটিতে সে ডাক্তার না, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করবো? আমার প্রিয়তমা বিবি, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বড় অসুস্থ, ডাক্তার বলেছে ছয়াচারও বাজবে না, আমি বড় অসুস্থ, বাজবে না। তো আমি বাড়ি চলে আসছি। চিঠি কেন শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল, ও আমার জামাই, তুমি বাড়ি আসবে যেদিন আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানি সব জানি কুয়াতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা। বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল, কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। চিঠি কেন পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠি কেন পড়েছে, শ্বশুর জিনিস চাই, শাশুড়ি জিনিস চাই, বউ জিনিস চাই, বিবি জিনিস চাই রে বাবা। তিনি বললেন, আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম তাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুবিধার খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়, এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল, বলে না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না, আমার তো জনম দুঃখে দেবা, আমার কলিজার টুকরা মা, যে আমাকে রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কেউ কিভাবে আছে জানি না। আর 6 বছর তাদের কোনো খবর নেইনি। চিঠিতে লিখে বলে, আমার আম্মা যা, ও আব্বা যা, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বাবা তো মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল, মোড়লকে গিয়ে বলে, ও মাতব্বর সে মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা দেওয়ার পরে রে বাবা, ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অধর নয়নে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সেজদায় পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে। ওই মাবুদ গো, আজকে আমাদের কলিজার সন্তান, ইয়া আল্লাহ, আজকে 6 বছর কোনো খবর নেই না, ইয়া আল্লাহ, আজকে তার নাকি বড় অসুখ হয়ে গেছে। মাবুদ গো, তোমার কাছে ক্ষমা চাই, ইয়া আল্লাহ, আমাদের জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের বলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে, বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা, যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি, আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি তোর মা, আমি সদকার জন্য রোজা রেখে দিলাম, নফল রোজা, গরু ছাগল বেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, বেটার হাতে চিঠিখানা পৌঁছে গেল। চিঠিতে বললেন, আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো, আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো
কিন্তু যদি আমার মা বাবা জিনিস চায় আমি এ জীবন আর নিয়ে ফিরবো না। এই মাইকে গলা ব্যথা হয়ে গেল।